আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক পালাসটা তোড়া। ইয়স ইয়স ইয়ে ওই 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 আরে এইদিকে এই তো আমি জিতলাম। ওইদিকে কাক। দেখুন হানি পালাচ্ছে। ফাঁসিয়ে দিয়েছে। আরে এটা চিটিং। আপনিও পা সরিয়ে আমাদেরকে ধরার জন্য আরে দৌড়ান। তার জন্য তো ওরা তিনজনই যথেষ্ট। স্যার আমরা ব্যাংক ডাকাতি করছি না, আমরা ভুল করে এখানে চলে এসেছি স্যার। হ্যাঁ আরে আমরাও তো ডাকাতদের খুঁজতে বেরিয়েছি, বুঝলে কি না? সবকিছু বুঝতে পেরেছি, তোমরাই হলে সেই ব্যাংক ডাকাতদের গ্যাং। আর তোমাদের পালানোর কোনো রাস্তা নেই। পালানোর রাস্তা আছে স্যার, কিন্তু আপনি তার সামনে পা রেখে দাঁড়িয়ে আছেন। সরান না, আমাদের পালাতে হবে। প্লিজ আমাদের সাহায্য করুন পালাতে। নাও এদেরকে ধরো আর পুলিশ স্টেশনে নিয়ে চলো চলো। আশা করছি আমরা আমাদের টাকাটা ফেরত পাবো। ঠিকই বলেছেন। কতজন লোক ছিল? ইস স্যার 4-5 জন ছিল। আরে টেকো কোথাকার, 4 না 5? স্যার ইস টেকনিক্যালি 5, তার মধ্যে একজন বস, তাহলে তো 4 জনই পড়ে রইলো তাই না? ইস ওকে, এই ব্যাংকটা কার এরিয়ার মধ্যে পড়ে? ও ও ইস আপনি তো কমিশনার স্যার, শহরের সমস্ত ব্যাংকগুলোই আপনার এরিয়ার মধ্যেই পড়ে। বলিহারি বুদ্ধি, যে ব্যাংকে ডাকাতি হয়েছে সেই এরিয়ার থানা ইনচার্জ তো তুমি না? ইস হ্যাঁ তা তো আমি বটেই স্যার। ওকে, 48 ঘন্টার মধ্যে যদি ডাকাত ধরা না পড়ে তাহলে এমন জায়গায় তোমাকে আমি ট্রান্সফার করে দেব যেখানে ইস বলার জন্য 500 টাকা জরিমানা হবে। ইস ওটা চা স্যার। চুপ করো টেকো কোথাকার, যে কোনো জিনিস গ্লাসে করে দেয়। যাও খোঁজো ওই ব্যাংক ডাকাতদের, খোঁজো। তার কোনো প্রয়োজন নেই স্যার, এরা হলো সেই ব্যাংক ডাকাত। যাও। ইস হানি বানি জোরদার পোপট। তুমি এদেরকে চেনো? তার মানে ডাকাতদের সাথে তুমিও যুক্ত। ইস স্যার এরা ব্যাংক ডাকাত নয়। চুপ করো। তোমাদের 4 জনের মধ্যে বস কে? আমরা সবাই এর কথা শুনি। আচ্ছা এই এসো। আরে ভাই কেন মার খাওয়াচ্ছিস বড় ভাই? এরা ব্যাংক ডাকাতদের বসের নাম জিজ্ঞেস করছে। চুপ করো, লকআপে ঢোকাও 4 জনকে। একবার আমাদের খুলে দিন, তারপর আমরা দেখাচ্ছি, বুঝলে কি না? ওই কমিশনারকে হুমকি দিচ্ছিস? এই ইস আরে লঙ্কার বোটা, তোদের হাত খুলে দিলে তোরা আমার কি করবি? বেশ আমিও একবার দেখি তোদের দম কত। খুলে দাও এদের হাত।
আমাদের ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন স্যার। ছেড়ে দিন। আমরা নির্দোষ স্যার, আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ স্যার, আমরা তো কত অপরাধীদের ধরিয়েছি, আমরা কেন ব্যাংক লুটবো? হ্যাঁ, আরে আমরা তো ঘুরিয়ে উঠতে পারি না, দুবার তো ঠোঁটও কেটে গেছে। ইস, এরা কেউ ব্যাংক ডাকাত নয় স্যার, শহরের সম্মানীয় ব্যক্তি। আমাদের এদের ছেড়ে ব্যাংক ডাকাতদের খুঁজতে যাওয়া উচিত। আমাদের নয়, তোমার খোঁজা উচিত, তাও 48 ঘন্টার মধ্যে। গোটা শহর আমাদের মুখে থুতু দিচ্ছে। হ্যাঁ, তো আপনি রুমাল দিয়ে মুখটা মোছা শুরু করুন না স্যার। ইস, চুপ, সাসপেন্ড করাবে নাকি? স্যার আপনি যান, 48 ঘন্টার মধ্যেই ডাকাতদের লকআপে ঢোকাবো। ভয় পাবেন না স্যার, আপনি বলুন আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। ইস, সাহায্য করতেই যদি চাও তাহলে একটা সাহায্য করো, আমায় কোনো সাহায্য করো না। এটুকু সাহায্যই আমার জন্য যথেষ্ট হবে। ইস, ডোন্ট ওয়ারি, আমি বুঝিয়ে দেব। হ্যাঁ? কি করেছো তোমরা সবাই? আমরা বাদাম ভাজা খেয়েছি। বাদাম খাওয়ার আগে কি করেছিলে? তার আগে আমরা পার্কে খেলতে গেছিলাম। পার্কে যাবার আগে কি করেছিলে? তার আগে, হ্যাঁ তার আগে আমরা কিছু করিনি। তোমরা সবাই ব্যাংক ডাকাতির কেসে ফাঁসতে ফাঁসতে বেঁচে গেছো। ইন্সপেক্টর পান্ডার ফোন এসেছিল। সেটা তো আমরা ওই পাগল নন্দুটার জন্য ফেসে যাচ্ছিলাম। পাগলদের সাথে তোমরা মেশো কেন? ইউ আর রাইট ম্যাডাম, আমাদের কোনো পাগলের সঙ্গে থাকাই উচিত না। আমাদের জন্যই হানি যথেষ্ট। দেখো, পুলিশকে ওদের কাজ করতে দাও, তোমরা ওদের কাজে নাক গলাবে না। নাক তো ব্যাংকের সিকিউরিটি গার্ড গলিয়েছিল, না হলে আমরা গর্ত দিয়ে বেরিয়ে আসতাম আর পুলিশের হাতে ধরাও পড়তাম না। শাট আপ হানি, চুপচাপ শুয়ে পড়ো সবাই। ওয়ান, 2, 3, 4, 5। 101, 102, 103, 104, 505, 506, 507, 508। 1008, 1009, 1010, 1011। 1512, 1513, 1514, 1515। এই ও হানি, ও গুরু, শেষ হয়ে গেলাম, সর্বশান্ত হয়ে গেলাম। ও গুরু। ওহো, উনি তো ব্যাংক ডাকাতি হওয়ার শখটা সহ্যই করতে পারছেন না, আজকেও কাচ্ছেন। কি হয়েছে খান্না বাবু? বাড়ির সব ময়লা ডাস্টবিনে ফেলুন। মিস কাটকার, আজকের খবরের কাগজটা তো দেখুন। মারতালি। ম্যাডাম, মাছের দাম কমে গেছে, আপনি প্লিজ ফ্রাইং প্যানে ভালো করে ফিশ ফ্রাই করুন না। রুটি ফোলাতে হলে কম তাপে শেখো, এইটা নয়, উপরের খবরটা দেখো। মারতালি। ব্যাংক লুটেরার, ব্যাংক ডাকাতরা এটা ওপেন চ্যালেঞ্জ করেছে যে ওরা কাল ধারধারে গোবিন্দপুরের ব্রাঞ্চটা ডাকাতি করবে। হত্তেরি! তাহলে আপনি কেন কাঁদছেন স্যার? আপনার ব্যাংকে তো গতকালই ডাকাতি হয়েছে। এরা আগামীকালের ব্যাপারে কথা বলছে স্যার। আজই স্যার ওই ব্যাংকে পোস্টিং হয়েছেন। ও গুরু, ঝুড়িতে থেকে থেকে সব কলা পচে গেছে। এই ব্যাংক ডাকাতগুলো আমার পেছনে পড়ে গেছে। মারতালি। টেনশন করবেন না একদম, পুলিশ সবকিছু সলভ করে দেবে। আর যদি সলভ করতে না পারে, আমি স্যারকে এই অবস্থায় আর দেখতে পাচ্ছি না।
চারজন আর এর মধ্যে জড়িও না। কিটি কষ্ট পাচ্ছে ম্যাডাম। পুলিশকে সাহায্য করা একজন সুনাগরিকের কর্তব্য। এখন এই চারজন সুনাগরিক মার্কেটে যাবে আর ওখান থেকে ফল কিনে আনবে। শুকনো পুকুরকে বৃষ্টি ছাড়া আর কেউ ভরতে পারে না মিস কাটকার। আর একটা ডাকাতির ধাক্কা আমি আর বইতে পারবো না। মারো তালি। স্যার আমি 1 কিলো ওয়েট নিয়ে বেঞ্চ প্রেস মারি। আরে সরি সরি ম্যাডাম, আসলে কি জানেন, ব্যাংক ডাকাতির পর মাথা ঠিক করে কাজ করছে না। এই দড়িটা বেঁধেছে কেন? ম্যাডাম কিন্তু ঠিকই বলেন, কাউকে আন্ডার এস্টিমেট করা উচিত নয়। একটা দড়ি জিমে কি অবস্থা করলো। এই, ব্যাংক ডাকাতির পরেও তুই শান্তি পাসনি, এবার কি জিমটাও বন্ধ করাবি? না বন্ধু, আমরা তো এখানে তোমার টাকাটা ফেরত পাওয়ার প্ল্যান নিয়ে এসেছি, বুঝলে? আচ্ছা, সেটা কি করে? ব্যাংক ডাকাতরা কাল আবার ব্যাংকে ডাকাতি করবে, তুমি গিয়ে ব্যাংক ডাকাতদের ধরিয়ে দাও। হ্যাঁ সেটা তো ঠিক আছে, কিন্তু আমি কেন? কারণ আমাদের হাত বাঁধা। কি আমাদের হাত বাঁধা? কিন্তু দড়ি তো কোথাও দেখতে পাচ্ছি না। আরে গাধা, দড়ি দিয়ে বাঁধা নয়, ম্যাডামকে কথা দিয়েছি না, সেই জন্য বাধা পড়ে গেছি। উনি দুঃখ পাবেন। আরে ম্যাডাম কেন দুঃখ পাবেন? যদি তোমরা ডাকাতদের ধরিয়ে দাও উনি তো আনন্দ পাবেন। অসাধারণ অসাধারণ অসাধারণ, ম্যাডাম তো এর আগেও আমাদের প্রশংসা করেছেন। হ্যাঁ, আর যদি ব্যাংকে ডাকাতি না হয় তাহলে কিটিও খুশি হবে। হুই। হ্যাঁ ভাই, আজকে জিম বন্ধ, বডি কালকে বানিও। ঠিক আছে। হ্যাঁ বন্ধু, আমিও সাহায্য করব তোমাদের। একদম। হ্যাঁ, এবার বলো প্ল্যানটা কি? আমরা ডাকাতদের মতো সেজে ব্যাংকেই যাব, আর ডাকাতদের সঙ্গে আমাদের মধ্যে থেকে কেউ একজন মিশে যাবে। ছোট ভাই, খুব ভালো আইডিয়া। তারপর যখন ডাকাতরা টাকা ভাগ করবে তখন আমাদের ভাগটা নিয়ে চলে আসবে, আর সব বন্ধুরা নিজের নিজের ভাগ নিয়ে নেব। আরে না গাধা, যে যাবে সে ডাকাতের ঠিকানাটা জানতে পারবে, আর সে পুলিশকে বলে দেবে। একদম ফালতু আইডিয়া। টাকা তো তাহলে পুলিশ নিয়ে যাবে না? আরে কিন্তু ডাকাতি হওয়া টাকা পুলিশ ব্যাংকে আবার ফিরিয়ে দেবে, আর সবাই যে যে টাকা ফেরত পেয়ে যাবে। হ্যাঁ, আইডিয়া তো ভালোই, কিন্তু ডাকাতের ছদ্মবেশে কে যাবে? আমি, কেননা আমি দেখেছি ওরা কেমন সেজে এসেছিল। তাহলে কি বলো বন্ধুরা, আমরা ওই ডাকাতদেরকে ধরেই ছাড়বো। আমরা সবাই কি একসঙ্গে আছি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ইয়া
ও তেরি, এটাই না সেই দুসরা ধাক্কা ব্যাংক যেটাকে আজ ডাকাতরা লুটবে? ওয়ে চলো বন্ধুরা, ভেতরে যাওয়া যাক। আরে পুলিশ তো আগে থেকে এখানে হাজির। ওই ফ্রিজের মধ্যে রাখা আছে মিষ্টি দই ঠান্ডা ঠান্ডা। ব্যবস্থা সব ঠিকঠাক আছে তো ইন্সপেক্টর পান্ডা? ইস, ইন্সপেক্টর বলো না, আমরা ইউনিফর্ম পাল্টে সিভিল ড্রেসে এসেছি। আরে পুলিশ তো এখানে আগেই এসে হাজির। আরে এখন আমরা কি করব? হ্যাঁ, এই শোনো, সবাই আলাদা আলাদা পজিশন নিয়ে নাও। আরে কি কাণ্ড! এই গাধাটা তুই ডাকাতদের সঙ্গে এখানে আসার কথা ছিল, ও ওদের আগে এখানে একা একা কেন চলে এলো? আরে গাধা তো প্ল্যান্টার সর্বনাশ করে দিল। ইস, ব্যাংক ডাকাত ধরো। হুই 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 মা হুই। এক একটা মানুষের থাকে এক এক রকম মতি। আইসক্রিম খাওয়ানোর এটা কি রকম পদ্ধতি? মারো তালি। পালা বাঁচাও। বাবা, আইনের কাজে নাক গলিও না। স্যার, ও হানি। ইস, ওই ওই, বন্ধ কর তোদের এই নাটক। তাড়াতাড়ি সব টাকা আমার সাথীদের হাত দিয়ে ভ্যানে পাঠিয়ে দে। এ পুলিশ হয়ে ব্যাংক লুট করছো? হয়, লুট করছি না, হেডকোয়ার্টার থেকে এসেছি। ব্যাংক ডাকাতরা এখানে পৌঁছানোর আগেই সব টাকা সাবধানে হেডকোয়ার্টারে পাঠিয়ে দিতে হবে, বুঝেছো? ব্রেসলেট, এটা তো পুরো সেম টু সেম। এ ডাকাত! ইস, কি বলছো তুমি এসব? আমাকে সাসপেন্ড করাবে নাকি? না, আমি ওর বানির মতো দেখতে ব্রেসলেটটা চিনি। ও হলো ডাকাতদের বস। এই যখন খান্না বাবুর ব্যাংকটা ডাকাতি করছিল না, তখন আমি একে দেখেছিলাম। সেম টু সেম ব্রেসলেট। ইস, আচ্ছা। খুব চালাক তুমি, চিনতে পেরেছো আমাকে। এরাই আসল ডাকাত, পুলিশ সেজে এসেছে, বুঝলে? ওই ওই ওই, লুটে নাও ব্যাংক, লুটে নাও, সমস্ত ব্যাংক ফাঁকা করে দাও। ইস, তোমরা সবাই সরে যাও, পুলিশকে ডাকাতদের মোকাবেলা করতে দাও। সরে যাও। ইস, ও আরে ভাই, এরা তো তাহলে ব্যাংকটা লুটে নেবে, সাহায্য করতে হবে। ইয়া! ইয়া!
আরে বাহ, আমার গায়ে কত জোর। ও আ ও সব কাজ বন্ধ করে দিয়ে ক্ষমা কেন চাইছো? ক্ষমা চাইছি না, দৌড়ছি। ইস, নিয়ে যাও এদের পুলিশ স্টেশনে নিয়ে যাও। বাহ ভাই বাহ গুরু, খুব ভালো গুরু, খুব ভালো, বলে বলে। এই ব্যাপারে আমি একটা ছড়া বলতে চাই। তোমাদের বীরত্ব দেখে আমার মন উঠেছে নেচে, ব্যাংক ডাকাতিও হয়নি, আমার সম্মানও গেছে বেঁচে। মারতালি। হ্যাঁ ভাই, একটা ডাকাতকে তো আমিও ধরেছি। সাবাস সাবাস, এই তোমাদের জন্যই ব্যাংকের সব টাকা আবার ফেরত পাওয়া যাবে। ভেরি গুড, খুব ভালো। আমরা এত কষ্ট করলাম আর শুধু ব্যাংক টাকা ফেরত পাবে, ম্যাডাম পাবে না। ইস